পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? সত্যি কথা বলতে কি, জ্ঞানের উপরে যারাই দুনিয়াতে কাজ করবে, এটা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাজ। ওরা নাম পাল্টায়, ওরা নামের পরিবর্তন করতে পারলে ওদের আনন্দ লাগে। এই জন্যে শহীদ আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরের নাম পাল্টিয়ে আলাদা করে দিয়েছে। কথা বলেন না? ওরা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ বলেন নাম পাল্টাবা না। আর যারা নাম পাল্টানোর হিরিক 15 বছর তৈরি করেছিলেন, কি হয়েছে? সে নাম তো আবার সব পাল্টিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নাম পাল্টাতে পাল্টাতে আর পারে নাই। সেটা পায়খানা টয়লেটের নামও দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আর কোথায় দেবেন? জানে মাতার ধরো, কিন্তু তাহলে ঠিক ছিল। জিয়ার নাম মুছে দিয়েছে ঠিক, এমন একজনের নাম দিয়েছে যেটা মুসলমানদের আবেগের জায়গা, যেন এটা পাল্টাতে না পারে। আপনি এখান থেকে মুছে দিয়ে কি করবেন? আমি আরাফাতের ময়দানে ছিলাম, ওখানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে, নিম গাছ। ওটাকে এখন আর ওই দেশের মানুষ নিম গাছ বলে না, বলে জিয়া গাছ। হয়তো ওনার জীবনে থেকে আমি এই কাজটা পেয়েছি। জীবনে যদি আল্লাহ ওনার একটা কাজও পছন্দ না করে, হাজীদের আরাফাতের ময়দানে একটা শান্তির ব্যবস্থা। কি গরম জানেন ওই দেশে? 40, 42, 45, 55 ডিগ্রি সেলসিয়াস চলে। সেখানে একটা নিম গাছের ছায়া পেলে মানুষ মনে হয় আকাশ আমার মাথার উপরে নেমে এসেছে। এই যে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি দোয়া করে, আল্লাহ তুমি ওর জীবনের যা হয়েছে হয়েছে মাফ করে দাও, আল্লাহ মাফ করতে পারে না? কথা বলেন না কেন? আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। বাংলার মানুষেরা যে কথাটা বলার জন্য, যে মানুষের নাম পরিবর্তনের হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের। বাংলাদেশে এই কালচার চালু করেছিল 15.5 বছরে যারা ছিল তারা। কেন আপনি আল্লামা শফির নাম পাল্টিয়ে দিলেন? তেতুল হুজুর একটা নাম হলো। কথা বলেন না? নাম পাল্টিয়ে পাল্টিয়ে যাদের বিচার করে করে আব্দুল কাদের মোল্লা নাম পাল্টিয়ে দিয়েছেন। যে ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন, ওই ময়দান আবার রেডি হয়ে গেছে। এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর উপরে, এখন আপনার গণহত্যার জন্য বিচার হবে দেখা সাক্ষীতে। পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত, আমি তাদের জীবনী পড়ে দেখেছি। এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে। হিটলার, চেঙ্গিস খান, এ কথা বলছেন না? ওরা যদি গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ ঘৃণিত করে দেয়, নিন্দিত করে দেয়, এখন কি কেউ হিটলার ছেলের নাম রাখে? চেঙ্গিস খান? বলেন বলেন। আপনি যা করেছেন, আপনার নাম সুন্দর হতে পারে, যুগের আবর্তনে, কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নামটাই গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো, হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে। যাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো ঘৃণিত হয়নি, এখন তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাইহি পড়ে। 50 বছর পার হোক, আমরা যেহেতু এখানে আর 100 বছর পরে কেউ থাকবো না, নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে। দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে, চেঙ্গিস খানের মতো। কথা বলেন না কেন? কারণ যারা জুলুম করে সবচাইতে বেশি আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে থাকেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা তাহসাবান্নাল্লাহা গাফিলান
আম্মা ইয়ামালুজ যালিমুন। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ আমি রাখি না? সবচেয়ে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের। কাদের? এখানে যারা জুলুম করেছিলেন এই জামানায়, বিশেষ করে 15.5 বছরের জুলুম মানুষ বলতে পারে না, আমি তো পারি না, কারণ আমি নিজে শিকার। কথা বলেন না? 3টা বছর আমি কিচ্ছু জানি না এই বিষয়ে, কেন আমাকে এই জুলুমের শিকার করলেন? সবাই মাফ করে দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টট্টবপন যারা জড়িত, একটাকেও আমার ক্ষমা নেই। ক্ষমা করতে পারি, আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে। 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, আর 30 থেকে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে। সেদিন মামলার আইন কল দিয়ে বছর বছর মাফ করে দিয়ে, মাফ করে দিয়েছি, টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবেন না, মাফ চাবেন মানে? শুধু আমি হামজা না, এরকম হাজার লক্ষ হামজা ভিকটিম আছে, যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না? এখানে বহু মানুষ আমরা এমন আছি, এই 15.5 বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি। আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার ঘরে থাকতে দেননি। 15টা বছর অনেকে এমনও আছে যারা গাছতলায়, বাঁশতলায়, পানের বরজে, ধানের খেতে, ভুট্টা খেতে কাটিয়েছে। এত কষ্টের সাথে যারা জড়িত, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, ইয়ার কি নাকি? আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য 2-1টা জায়গায় এগুলো বলেছি যে আমাকে কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে, মাটির নিচে নিয়ে, জেলখানার কন্ডেম ছেলে ফাঁসির। অনেক শয়তান এখন শুনছে, বলছে জেল কেটেছে তাই কি কথা বলা লাগবে? শয়তান তোমারে যদি 10 দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে। কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি? কি করেছেন ইসলামের জন্য, আপনার কি অবদান আছে বলেন তো দেখি। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে। এক একটা মানুষ একটা দিন যায় মনে হচ্ছে 2 বছরের সমান। কেউ নেই আপনার আশপাশে, 24 ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন, কতটুকু সময় পারবেন বলেন? ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম, উনি আমার কন্ডেম ছেলে, আমার ছেলে ছিল। হামজা তোমার সাথে কি করেছে আমি জানি না, আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে ভাই 2-5 মিনিট পরে খুলে দে না, বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছি, তো পচা পারলে খান্না করে ফেলে দেন। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। কয়দিন আপনি পারবেন? কয় সপ্তাহ পারবেন? 8 বছর, 10 বছর, 14 বছর